সকাল সকাল রওনা হয়েছি সবাই মিলে আজকে একটু পাহাড়ে ঘুরতে যাব। ভোর ভোরই বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টিটার জন্য না আমাদের লেট হয়ে গিয়েছে। সকাল থেকে এত বৃষ্টি ছিল যে কি আর বলি। তবে বৃষ্টি হওয়াতে পরিবেশও কিন্তু হয়ে উঠেছে খুবই মনোরম। শিলিগুড়িতে পৌঁছে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, আর মাম্মামকেও ওর খাবারটা খাইয়ে দিচ্ছি। সকাল সকাল বেরোনোর কারণে কারোরই আর সেরকম কিছু খেয়ে ওঠা হয়নি, তাই এখানে এসেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। রিনিদি তো এত বড় দুটো ছোলা বাটোরা দেখে অবাক হয়ে গিয়েছে, একা কি করে শেষ করবে। যাই হোক, সবাই মিলে একসাথে সব খাবার কমপ্লিট করে এবার চলছি পাহাড়ের রাস্তায়। বৃষ্টির দিনে পাহাড়, আহা, তা যেন এক অপূর্ব সৌন্দর্য। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। ড্রাইভার দাদা একটি দোকান দেখে গাড়িটাকে সাইড করলো, বলল এখান থেকে কিছু জলখাবার খেয়ে নিতে। আমরা যেহেতু শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তাই এখান থেকে আর সেরকম কিছু খাইনি, ওই শুধু একটু চা খেয়ে নিলাম। আর ড্রাইভার দাদা এখানেও লাঞ্চটা বোধহয় সেরে নিচ্ছে। যেহেতু ত্রিধাকে নিয়ে আমরা প্রথমবার পাহাড়ে এসেছি, তাই খুব বেশি উঁচুতে আমরা উঠবো না। চলে এসেছি আমাদের আজকের ঘোরার ডেস্টিনেশন কার্শিয়াং, সাদা অর্কিডের দেশ কার্শিয়াংয়ে। ডান দিকের এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি, এবারে আমরা যাব এই দিকের রাস্তাটায়। বাঁ দিকের নিচ দিকে চলে যাওয়া রাস্তাটা হলো কার্শিয়াংয়েরই নানান অফবিট এরিয়ায়, আর ডান দিকের রাস্তাটা যেটা উঠে গিয়েছে এই পথ ধরেই চলে যাওয়া যায় সোজা দার্জিলিংয়ে। আমরা এবার অফবিট প্লেসে থাকবো না, যেহেতু মাম্মামকে নিয়ে এসেছি, তাই আমাদের এবারের থাকার ঠিকানা অ্যালবিনো হাউস। খুব সুন্দর একটি হোমস্টে, আর সব থেকে বড় কথা এখান থেকে পাহাড় কিন্তু খুব সুন্দর দেখা যায়। গেট দিয়ে ঢুকেই প্রথমেই যেটা দেখতে পেলাম একটি বিশাল বড় হল ঘর। এত সুন্দর হল ঘরটা যে কি আর বলি, সম্পূর্ণটাই কিন্তু উডেন ফিনিশিং, আর আসবাবপত্রগুলিও ছিল কিন্তু কাঠেরই তৈরি। বেশ একটা অ্যাস্থেটিক ফিল আসছে। আমি জানি না মোবাইলের মারফতে আমি তোমাদেরকে কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি সব কিছু বোঝাতে পারছি, তবে জায়গাটা কিন্তু সত্যি খুবই অপূর্ব। এই হলো একটা রুম আমাদেরই, যেখানে ছিল একটা কিং সাইজের কাঠের তৈরি বিশাল বড় মাপের একটা বেড, সাথে ছিল আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, ইজি চেয়ার, আরও অনেক কিছু। আর এই পাশের রুমটাও আমাদের ছিল। এই রুমেও কিন্তু ওই একই রকমেরই আসবাবপত্র ছিল, তবে এখানকার খাটটা একটু ছোট, মানে ওই কুইন সাইজ বলতে পারো। মাঝখানে পার্টিশনের দরজাটা খুলে দিয়েছি, যাতে ওই বারবার ঘুরে ঘুরে আসতে না হয়। প্রতিটা রুমের সাথেই আছে অ্যাটাচ বাথরুম। বাথরুমের সাইজও বেশ বড়, আর প্রয়োজনীয় যাবতীয় সুযোগ সুবিধা এখানে রয়েছে। হ্যান্ড ওয়াশ করার জন্য বেসিন, গরম জলের জন্য গিজার, আর পাশে ছিল একটি টুল বক্স, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। আর কম্পালসারি হিসেবে দেওয়া ছিল দুটো টাওয়েল। আর তোমাদেরকে বলছিলাম না এখান থেকে পাহাড় খুব সুন্দর দেখা যায়। এই দেখো, হলঘর থেকে বেরিয়েই বেলকনিতে এলেই দেখা যায় পাহাড়। উপস, এখন তো মেঘ হয়ে আছে, যাই হোক সে পরে দেখাচ্ছি। আগে ফর্মালিটিসগুলো পূরণ করে ফ্রেশ হয়ে নিয়ে একটু লাঞ্চটা করে নিই। ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছে। লাঞ্চ খুব সিম্পলি বলেছি, ডাল, ভাত, অমলেট, আর সাথে ছিল পাঁপড় ভাজা, আচার আর স্যালাড। খুব খিদার পেট তো, এই যেন অমৃতর মতো খেলাম। আমার এইটুকুই যথেষ্ট, কিন্তু একটুখানি হলো ভাত খেতে হবে। সারাদিন রুটি ফুটি উফ, এবারে দেখো ভিউটা জাস্ট। অনেকটাই মেঘ কেটে গিয়েছে, কিছু কিছু মেঘ এখনো রয়েছে, যার জন্য দৃশ্যটা কিন্তু আরো অদ্ভুত হয়ে উঠেছে। না না, চাঁদ মামা ভেবে ভুল করো না, এ হলো আমাদের সূর্যি মামা। এখনই ঢলে পড়বে পাহাড়ের কোলে। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো, আর পরবর্তী দিনে আমরা কি কি করলাম জানতে হলে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ লাভ।